যে ইব্রাহিমকে এখানে দাঁড় করান, দাঁড় করাইয়া ওনার দুইটা পরীক্ষা আল্লাহ তাআলা নিচে দুইবার। একবার উনি নিজে যখন ছেলে, আজর যখন বাপ, উনি হলেন ছেলে আর আজর হইল বাপ। তো আজকে বাপ বলতেছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। সংক্ষেপে বলতেছি আর কি। আজর বলছে, সন্তান যদি আমার মূর্তির বিরোধিতা তুমি ত্যাগ না করো, আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো, তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করব। তুমি আমার দেবতাকে মানতেই হবে। ঠিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বললেন, ইব্রাহিম আমি এই মুহূর্তে দেখতে চাই তুমি সন্তান। বাবাকে স্বাভাবিকভাবে সন্তান বাবাকে অনুসরণ করে। আমি দেখতে চাই তুমি বাবার ভালোবাসা কোরবান করবা নাকি আমি আল্লাহকে ডাকবা, আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করলাম। ইব্রাহিম বললেন, মাওলা আমি বাপকে ছেড়ে দিলাম, আপনাকেই ভালোবাসলাম, আপনাকেই ডাকলাম, আমি আপনাকেই ডাক। এজন্য কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আ'তাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ ওয়া আদউ রাব্বি। আব্বা আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনি যত মূর্তির পূজা করেন এগুলো আমি ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম। এই তাহলে আজ ছেলে বাপের সামনে বাপের ভালোবাসা কোরবানি দিছে, আল্লাহকে ভালোবাসছে, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবারে এনে ওনারে সরাইয়েন না, মানে কল্পনায় ইব্রাহিমকে সরাইয়েন না, এনে দাঁড় করান। দাঁড় করাইয়া এইবার এই ইব্রাহিম আজ সে বাবা, সেদিন ছিল ছেলে, আজকে তিনি না না লাগবে না, পোষাইতো না, সুবিধা নেই। এই আজকে তিনি বাবা। এবার তার এই পাশে দেখেন তার সর্বোচ্চ 10 থেকে 11 বছর বয়সী ছেলে ইসমাইল। আজ তিনি বাবা, এবার পাশে কে? ছেলে। এই পাশে সে একটু আগে ছিল উনি ছেলে বাবা। তো বাবার সামনে তিনি পরীক্ষায় কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। আর আজিমের মালিক মহান আল্লাহ বলেন, এবার পরীক্ষা দেখাচ্ছি ছেলের সামনে। 84 বছর এক টানা হযরত ইব্রাহিমের কোন সন্তান ছিল না। 84 বছর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তানের আশায় কত লক্ষ বার, কত হাজার বার চোখের পানি ফেলেছে, কাঁদছে, আল্লাহর কাছে দিবানিশি দোয়া করছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমার একটা নেক সন্তান দেন মাওলা, আমার একটা নেক সন্তান দেন আল্লাহ, আমার একটা নেক সন্তান দেন। তো এইভাবে চেয়ে চেয়ে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা ইসমাঈলকে দান করছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল, কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনার শুকর, আপনি আমাকে বৃদ্ধ বয়সে ফিল কিবার, বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দিবেন, ইসমাঈল দিবেন। বৃদ্ধ বয়সের সন্তান কতটা আদর, কতটা ভালোবাসা, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, কি পরিমাণ ভালোবাসা। কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন নির্দিষ্ট সময়ে। যে আল্লাহ বলেন, ইব্রাহিম স্বপ্নে দেখাইয়া বললাম আমি এই ছেলেটারও কোরবানি চাই, আমার ভালোবাসা দেখতে চাই। আমি দেখি আজ তুমি সেদিন সন্তান হয়ে তুমি আমার ভালোবাসায় উত্তীর্ণ হয়েছিলা, আজ বাপ হয়ে তুমি আমার ভালোবাসায় উত্তীর্ণ হও কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন 84 বছর না 800 বছর কান্নার পরেও যদি আপনি আমাকে ছেলে দিতেন, খোদার কসম মাওলা, তবু আমি আপনাকেই বেশি ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। আমি পরীক্ষায় ফেল করতে চাই না, আমি হারতে চাই না মাওলা, আমি কোরবানি আবার দেব। একবার বাপের ভালোবাসা কোরবানি দিছিলাম, আজ আবার সন্তানের ভালোবাসাও আমি কি দেব? কোরবানি দেব। আমি প্রমাণ করব যে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে চিনি আর কাউকে ভালোবাসি না, আপনি আমার শ্রেষ্ঠতম ভালোবাসা। ফলে সন্তানের গর্দানেও কি রাখছে? ছুরি রাখছে। কোরবানি করতে প্রস্তুত হইছেন, কোরবানি কর। তাহলে এক ইব্রাহিম আমাদের জন্য সবক,
যে তিনি যখন ছেলে ছিলেন বাপের সামনেও আল্লাহকে ডাকছেন, তিনি যখন বাপ হইছেন ছেলের সামনেও কাকে ডাকছেন? আল্লাহকে ডাকছেন। অতএব আমি একা, আমার জিন্দেগির এটা জিম্মাদারি, আমি একাই আল্লাহর দ্বীন মানা। পুরা জাতি, পুরা কওমের মোকাবেলায় তিনি একাই বলছেন আমি একাই আদউ রাব্বি, আমি একাই বাবা আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, এবং আমি বিশ্বাস করি বাবা আমি যে রবকে ডাকি এই রবকে ডেকে কেউ কোনোদিন শাকী দুর্ভাগা হয় না, বদনসিব হয় না। আল্লাহকে ডেকে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে আজকের এই ইসলাহি মাহফিলে আমি এই প্রথম কথা এটা বুঝাইতে চাইলাম, ইসলাহি নফস জরুরি, আত্মসংশোধন, নিজেকে গঠন, নিজেকে গঠন। এবার কোরআনুল কারীমে দেখেন কয়েকটা উদাহরণ। এক নাম্বার, নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ছিলেন, ১৬ লাখ নবী, আম্বিয়া বেশি বা কম, সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বাকি নবীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর উম্মতকে দাওয়াত দিতে পারছেন, দাওয়াত দিতেন, সবচেয়ে বেশি প্রাঞ্জল, সবাই আফসাহ ছিলেন, কিন্তু সবচেয়ে বেশি হৃদয় স্পর্শী ভাষায় মানুষকে আল্লাহর দিকে ডাকছেন আমাদের নবীর পরে। আমাদের নবী তো সব দিকেই শ্রেষ্ঠ, এজন্য ওনার শ্রেষ্ঠত্ব সবার ঊর্ধ্বে। বাকিদের মধ্যে সবচেয়ে সুন্দর বেশি হৃদয়গ্রাহী ভাষায় উম্মতকে ডাকছেন শুআইব আলাইহিস সালাম। কোন নবী? শুআইব, এটা তাফসীরে আছে। এজন্য শুআইব আলাইহিস সালামকে বলা হয় খতিবুল আম্বিয়া। আম্বিয়াদের মধ্যে তিনি ছিলেন কি? বড় খতিব। খুব বেশি হৃদয়গ্রাহী ভাষায় কথা বলতে পারতেন তিনি, সবচেয়ে বেশি দরদ মাখা বাকি নবীদের মধ্যে তিনি ডাকতেন। এই নবী শুআইব ওনার জাতিকে, কওমকে সর্বোচ্চ দরদ মাখা হৃদয় নিয়ে যখন ডাকতেন তখন প্রত্যেকবারই তিনি বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি বিশ্বাস করো দিবানিশি তোমাদেরকে যে আল্লাহর দিকে ডাকতেছি, গুনাহ ছাড়তে বলতেছি, জাহান্নামের কথা বলছি, খোদার কসম উম্মত আমার আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য দুনিয়াবি কিছুই নাই, ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, বরং উদ্দেশ্য কেবল একটাই, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন। তাহলে নবীদের দাওয়াতের মাকসাদ কি ছিল? উম্মতের ইসলাহ। বলেন না কি ছিল? বলেন ইসলাহ। ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, ফিকির থাকতে হবে। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলেম আছেন, আপনাদেরকে অনুরোধ করি আপনাকে আগে এই কথা স্পষ্ট বলতে হবে যে উম্মতের ফিকির, ইন উরিদু ইল্লাল ইসলাহা। উলামায়ে কেরামের জন্য আমার ছোট্ট নসিহত এটা, ইন এটা ইনে নাফিয়া, ইল্লা ইস্তেসনা, নফি ইস্তেসনা হসর বুঝায়, এটা নাহুর কায়দা। নফি এবং ইস্তেসনা একসাথে হইলে হসর বুঝায়, অর্থাৎ আর কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু একটাই, ইসলাহ, সংশোধন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানেও নফি ইস্তেসনা, আর কোনো উদ্দেশ্যে আমি মানুষ বানাই নাই, উদ্দেশ্য একটাই, শুধু আমার ইবাদত, শুধু আমার ইবাদত। যেন আল্লাহ বলছেন ইবাদত যার জীবনে নাই ও কোনো মানুষে না, কারণ আমি মানুষরা তো ইবাদত ছাড়া ভিন্ন উদ্দেশ্যে বানাই নাই। অতএব যদি ইবাদত না থাকে, আল্লাহর গোলামি না থাকে, তাহলে তুমি দেখবা যদিও দেখতে মনে হয় মানুষ, কিন্তু আসলে কাল আনআম, এটা জানোয়ার মূল, এটা মূলত জানোয়ার। এই জন্য আমি সব সময় বলি আল্লাহ বিহীন, সেজদা বিহীন, ইবাদত বিহীন, নামাজ বিহীন আল্লাহর কোরআন পড়তে পারে না। কোরআন বিহীন বাকি যত মানুষ তাদের সন্তানকে ভাবতেছে পড়ালেখা করাইছে, শিক্ষিত বানাইছে, ভদ্র বানাইছে, সবটাই ভুয়া ভুয়া ভুয়া।
আপনি উপার্জনকারী প্রাণী বানাইছেন, নট মানুষ বানাইছেন। মানুষ ইবাদতবিহীন হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, অর্থনৈতিক প্রাণী হয়। আপনি যা পড়াইছেন তার দ্বারা ভদ্রচিত কোনো উপার্জন করা শিখছে আর কি। রোজগার রোজগার এর দূরে। হ্যাঁ হ্যাঁ, ইনসান হয়, মানুষ হয় খোদার কসম ইবাদতের মাধ্যমে। ইনসান হয় গোলামির মাধ্যমে, সেজদার মাধ্যমে। অতএব যে কিংবা যার সন্তান মুসলিম পরিচয়ধারী, ইবাদত নাই, সেজদা নাই, বন্দিগি নাই, আল্লাহর কোরআনের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারে না, আল্লাহর ইবাদত আর বন্দিগি বোঝে না, হালাল হারাম বোঝে না, পাক নাফাক বোঝে না, কসম খোদার, সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, মানুষ হইতে পারে, মানুষ হইতে পারে। যে দিল আল্লাহ নিয়ে ভাবে না, আল্লাহ তাআলা বলছে ও জানোয়ার। যে কান আল্লাহর কথা শুনে না, আল্লাহ কোরআনে বলছে ও জানোয়ার। যে চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে ও জানোয়ার। কাজে আপনি রাগ করার কোনো সিস্টেম নাই। মাইন্ড করবেন কার লগে, কার সাথে মাইন্ড করবেন? ইমাম সাহেবের লগে, তো ইমাম সাহেবের বিদায় করে দিবেন, এই তো। বক্তারে দমক দিয়ে থামাই দিবেন, এই তো। তো দিলেন থামাই, এরপরে ফামাইয়ুজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলেন, হে অবিশ্বাসী নাফরমান, আমি মুহাম্মদ যদি মরেও যাই কিংবা বেঁচেও থাকি, আমার অনুসারীরা যদি মরেও যায় কিংবা বেঁচেও থাকে, আমার মৃত্যু আমার জীবন এটা বড় বিষয় না। আমি মরে গেলেও কি, বেঁচে থাকলেই কি, কিন্তু তোমরা যারা আল্লাহর নাফরমানি করছো, আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচবা কেমনে সেটা বলো, সেটা বলো। মনে করো ভাইয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেল আর কি, মনে করেন হুজুর সব একসাথে এক মাঠে একত্র করে ব্রাশ ফায়ার করে শেষ করে দিল আর কি। কিন্তু প্রশ্ন হলো, চোরেরে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? সুদখোররে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? মদখোর আর নেশাখোররে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? জিনাকারী আর বেবিচারীকে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? বেপর্দা নারীকে আল্লাহর আযাব থেকে বাঁচাইবে কে? বলে আপনারা নয়তো বলেন, যারা সাধারণ মানুষ আছেন আপনারা বলেন যে হুজুর আপনারাই ঝামেলা, আপনারা মরে গেলে, আপনারা ধ্বংস হয়ে গেলে আমরা সাধারণ মানুষ, আমরা নিজেরাই আল্লাহর আযাব থেকে বাঁচার ব্যবস্থা করে নিতে পারবো। পারবেন তো এটা? তাহলে আমাদের আশা, আমাদের যা বাঁচা মরার মধ্যে আপনাদের কিছু নেই, আপনাদের কিছু নেই। কারো মৃত্যুতে কারো কিছু আসা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ছেলের ইন্তেকালের দিন বলছে যে সাবধান, আমার সন্তান মারা গেছে ঠিক আছে, কিন্তু মনে রেখো পৃথিবীর সময়ের কোনো পরিবর্তন, সূর্যের কোনো পরিবর্তন, চন্দ্রের কোনো পরিবর্তন কারো মৃত্যুতে হয় না। বরং আব্দুল কাদের জিলানী যখন মৃত্যুবরণ করছে তখনও সময় চলমান। ফেরাউন আর নমরুদ যেদিন মারা গেছে সেদিনও সময় চলমান। আনুগত্য কিংবা অবাধ্য কোনো কারণেই সময় থামে না। থামে? ইমানদার কিংবা নাফরমান কারো মৃত্যুতেই কি থামে না? সময় থামে। সূর্য থামে না, চন্দ্র থামে না, রোদ বৃষ্টি থামে না, অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা কোনো কিছুতেই পরবর্তী যাত্রীরা থামে না, পিছনের গাড়ি চলতেই থাকে, পিছনের গাড়ি চলতেই থাকে। অতএব আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন প্রত্যেকের কাছে আমার প্রথম কথা এটা, এই ইসলাহি মাহফিল এটা শুধু একটি মাহফিল না, এটা একটা ফিকির, এটা একটা মেহনত, এটা একটা ধারাবাহিক প্রচেষ্টা, এটা ধারাবাহিক মেহনত, এটা লাগাতার মেহনত। ওয়াকুনু মা'আস সাদিকিন মাওলানা সাহেব বলছেন মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে, এই ওয়াকুনু এই শব্দটির মধ্যে দাওয়াম এবং ইস্তিমরার আছে। এই আমরের সিগা ফেলে মুজারের থেকে কি হয়? গঠিত হয়। আর মুজারের অর্থের মধ্যে কি আছে? দাওয়াম আছে, ইস্তিমরার আছে।
অর্থাৎ অকুনু মাস সাদিকিন অর্থ হইল, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো এবং ধারাবাহিকভাবে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হয়ে থাকো। এক বেলা আধ বেলা না, হঠাৎ না, হঠাৎ না, বরং জীবনটাকে ধারাবাহিকভাবে আল্লাহ ওয়ালার সাথে সম্পৃক্ত রাখো। একেবারে পৃথিবীর সর্বোচ্চ বুজুর্গেরও ইসলাহ জরুরি, সর্বনিম্ন মানুষটারও ইসলাহ জরুরি, সংশোধন। ইসলাহ আমারও দরকার, ইসলাহ আপনাদেরও দরকার, ইসলাহ পীর সাহেবেরও দরকার, ইসলাহ মুরিদ সাহেবেরও দরকার, ইসলাহ খতিব সাহেব ইমাম সাহেবেরও দরকার, মুসল্লি সাহেবেরও দরকার, সবার দরকার। মাদ্রাসাওয়ালাদেরও দরকার, সাধারণ মানুষদেরও দরকার, উস্তাদেরও দরকার, ছাত্ররও দরকার। ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনগণ পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন, অতএব ভাই ভাই একে অপরের ইসলাহ করে দাও। কি করে দাও? আপনার দিকে আমি তাকাবো, আমার দিকে আপনি তাকাইবেন। আমার আখিরাতের ব্যাপারে আপনি একটু খেয়াল রাখেন, আপনার আখিরাতের দিকে আমিও একটু খেয়াল রাখব। এই হলো বন্ধুত্ব, তাকওয়ার বন্ধুত্ব। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, এক বন্ধু যদি আরেক বন্ধুকে, এক সঙ্গী যদি আরেক সঙ্গীকে গুনাহ থেকে বাঁচবার ক্ষেত্রে বন্ধুত্ব করে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে বন্ধুত্ব করে, খোদার কসম আল্লাহ বলছে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ডেকে বলবে, তোমরা কোনো ভয় করো না। আর একটু পরে বলবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথে নিয়ে হাত ধরাধরি করে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা বন্ধুদেরকে নিয়ে জান্নাতে ঢোকো, সঙ্গীকে নিয়ে জান্নাতে ঢোকো। স্বামী স্ত্রী যদি নেক কাজের সঙ্গী হয়, তাহলে একজন আরেকজনকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। দুই বন্ধু যদি নেক কাজের সঙ্গী হয়, তো এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। অতএব ইসলাহ জরুরি আমাদের, এটা আমাদের জীবনের জরুরি একটা বিষয়। প্রতিনিয়ত আমরা অনেকেই বুঝতে চাই না, ও ফিসাব কিতা, মুরিদ কিতা, হ্যাঁ দোকাবাজি, দান্দাবাজি। আরে ভাইয়া, যদি নির্দিষ্ট সুনির্দিষ্ট যিনি যেখানে যে কাজে ধান্দাবাজি করছে, আপনি তাকে চিহ্নিত করেন। কথা বোঝেন না? ডাক্তারি মানে কি? ধান্দাবাজি। কথা বলেন না? ডাক্তারি মানে ধান্দাবাজি, ইঞ্জিনিয়ারি মানে ধান্দাবাজি, রাজমিস্ত্রি মানে ধান্দাবাজি, ইলেকট্রিক মিস্ত্রি মানে ধান্দাবাজি। কিন্তু ওইখানে কোনো ধান্দাবাজ নাই। কথা বলেন না? তো সোজা বাংলা। সুনির্দিষ্ট ধান্দাবাজকে আপনি কি করেন? চিহ্নিত করেন, সে যেখানেই হোক। সুনির্দিষ্ট অপরাধীকে আপনি চিহ্নিত করেন, সে যেখানেই হোক, সে যেখানেই হোক। আমরা কাবা শরীফে তাওয়াফ অবস্থায়ও দেখছি, আল্লাহর ঘরে তাওয়াফ করতেছে এমন ব্যক্তিকে পুলিশ আলগি দিয়ে ধরে দিছে গা, এটা আমার নিজ চোখে দেখছি। এই জন্য যারা তাওয়াফ করে সব ধান্দাবাজ, তাইলে অতএব ইসলাহে নফস জরুরি, আত্মসংশোধন। এই যুগ যুগ ধরে পীর বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ, হক্কানি আল্লাহওয়ালা মুরব্বিগণ খানকার মাধ্যমে, ইসলাহি বয়ানের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আত্মসংশোধনের কাজ করে। এটা কোনোভাবেই পরিত্যাজ্য নয়, এটা কোনোভাবেই বন্ধ হওয়া উচিত নয়, বরং প্রত্যেক জায়গায় দুনিয়াবি বিষয় হোক আর আখিরাতের বিষয় হোক, যেখানে যে ক্ষতি দান্দাবাজি, তাকে নির্ধারণ করা, চিহ্নিত করা, এটা সবার জন্যই জরুরি, সবার জন্যই। এই কারণে ইদানিং কালে আইসা নতুন প্রজন্মকে সুনির্দিষ্টভাবে, পরিকল্পিতভাবে ইসলামের মুখোশধারী, লেবাসধারী অনেকেই এটা বুঝাইতে চায়, এটা বুঝাইতে চায়। বাংলা বুখারী শরীফ আছে, বাংলা কিতাব আছে, ফেসবুকে কোনটা নাই? ইউটিউবে সার্চ দিলে আপনি যে কোনো সময় যে কোনো কিছু পাবেন। অ্যাপসের মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই পাবেন। এখানে অমুকের কাছে, তমুকের কাছে
হুজুরদের কাছে ঘুরতে হবে কেন? আপনার মোবাইলই তো আপনার জন্য যথেষ্ট না। খোদার কসম, ইসরাফিলের ফু পর্যন্ত ব্যক্তি ছাড়া, আল্লাহওয়ালার সান্নিধ্য ছাড়া, জীবন্ত মানুষের সোহবত ছাড়া আখিরাত পরকালীন মুক্তি কঠিন 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 হবে। আর যদি আপনার আরো তর্ক করতে মন চায়, তাহলে তর্কের ডেট দিলে ওই সময় আইলে ভালো হবে। আমি আমু অসুবিধা কি? আলাদা ডেট দিবেন, অথবা আমার থেকে ডেট নেবেন যে হুজুর ঝগড়ার জন্য একটা আলাদা ডেট দিলে ভালো হয়। ইনশাআল্লাহ আমি সুযোগ করে ডায়েরি দেখে আলাদা ডেট দেবো, যেদিন ঝগড়া হবে, আপনার লোকে তর্ক হবে ইনশাআল্লাহ। না পারলে আমি আমার খরচে লোক আনুম, আরো অসুবিধা কি? আমি নিজে না পারলে আরো লোক আনুম, অসুবিধা কি? আপনিও লোক আনবেন। অতএব ইসলাহ জরুরি। ইসলাহ কি বলেন না? এই শব্দটি মাসদার, শব্দমূল। অতএব এখানের মধ্যে দুইটা জিনিস দুই পাশে থাকতে হবে। একদিকে হলো যিনি ইসলাহ করবেন, আরেক দিকে হলো যিনি ইসলাহ হবেন। যিনি ইসলাহ হবেন, একজন হবে মুসলিহ, আরেকজন হবে মুসলাহ। একজন হবে মুজাক্কি, আরেকজন হবে মুজাক্কা। হ্যাঁ, একজন হবে মুরাব্বি, আরেকজন হচ্ছে মুরাব্বাহ। একজন হলো যিনি তারবিয়ত করবেন, আরেকজন হলো যিনি তারবিয়ত নিবেন। একজন হলো যিনি ইসলাহ করবেন, আরেকজন হলো যিনি ইসলাহ হবেন। একজন হলো যিনি পরিশুদ্ধ করবেন, আরেকজন হলো যিনি পরিশুদ্ধ হবেন। এই নিজাম যুগ যুগ ধরে ইসলামের জন্য এটা জরুরি। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, বুখারীর riwayat। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসলামের প্রথম দিন থেকে দিন শিখতে হবে, ইলম শিখতে হবে, আখিরাতের সবকিছু শিখতে হবে। কারো কাছে শিষ্যত্ব, ছাত্রত্ব, শাগরিদ হয়ে এটাই একমাত্র পদ্ধতি। বুঝেন নাই আমার কথাটা? কারো কাছে বসতে হবে আপনাকে, কারো কাছে বসতে হবে আপনাকে। আপনি নিজে নিজে বাংলা অনুবাদ ফইরা বুঝতেন না, ফেসফুস লাগাই দিবেন, একারে মাছে কাছে ফেস লাগিয়ে যাবে। বুঝেন না? সব ফেস লাগিয়ে যাবে। আমার একদিন এক ভদ্রলোক বলছিল, ওই মোবাইলে হুজুর আমার কাছে অ্যাপস আছে হাদিসের, আমি আমার যেই কোনো বিষয় ওখানে দেখে নেই, যদি হাদিসে পাই আমি আমার মতো করে আমি বুঝে নেই, তাহলে আমি আমল করি, যদি না পাই আমল করি না। তো এই আমার এই কাজটা হুজুর ঠিক আছে কিনা উনি আমার জানতে চাইছে। আমি বলছি না, আমার জানা নাই। বলছি মানে হুজুর? আমি বলছি না, আমি আপনার কাজটা ঠিক হচ্ছে কিনা আমার এটা জানা নাই। হুজুর রাগ করলেন? আমি না, না রাগও করছি না। এখনকার রাগ করলেন না, এটা আগের কথা। আমি এখন যে দুষ্টরা যে কথাটা বাইর করছে এইটার জন্য না বলতেছি, তো ওই সময়ের কথা, আরো অনেক আগে। তো বলতেছে হুজুর আমি বুঝছি আপনি রাগ করছেন। আমি বললাম না, আমি রাগ করি নাই ভাই। তাহলে আপনি উত্তর দিচ্ছেন না? আমি বললাম আমি উত্তর দেব না। তো বললে কেন দিবেন না? আমি বললাম আপনার সুবিধার্থে। বললো যে কেন? মানে মানে আপনিই তো বলছেন যে এই কোনো বিষয় আপনি ওইখান থেকে অ্যাপসের মাধ্যমে জেনে নিচ্ছেন, মাঝখান দিয়ে যদি আমি এটা বলতে যাই, এর তো আমি একটা হুজুর। বুঝেন নাই কথাটা? আপনার কামটা ঠিক হইতেছি কিনা এটা বলার ক্ষেত্রে আমি হুজুরের সাহায্য না নিলে ভালো হয়, এটাও অ্যাপসের মাধ্যমে জেনে নিলে ভালো হয়। আপনার অ্যাপস আব্বারে, আপনার আব্বারে আপনি জিগা, আপনার অ্যাপস বাবারে জিগা না, আপনার ফেসবুক আব্বারে আপনি জিগা, আপনার ইউটিউব আব্বারে আপনি জিগা। ওনারে বলেন, উনি সিদ্ধান্ত দিবে আপনি এটা ভালো হইতেছে না মন্দ হইতেছে। মাঝখান দিয়ে আমি একজন হুজুর ঢোকার কি দরকার? আলহামদুলিল্লাহ উনি এই এক কথাই বুঝছে যে না হুজুর ঠিক আছে, আমি বুঝছি। তাইলে ইসলাহ জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহর ফজল, অনুগ্রহ, আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয়, আল্লাহ তাআলা বলেন তোমাদের কেহই কখনো আবাদান, কখনোই মা যাকা, নিজের পবিত্রতা, নিজের সৌন্দর্য সংশোধন, ইসলাহ করতে পারবে না।
আল্লাহ এটা বলে দিছে, সূরা নূরে আছে, ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তার ইচ্ছায় তার ইসলাহ করে থাকেন। সুবহানাল্লাহ। ইউযাক্কি, আল্লাহ সংশোধন করে থাকেন, পবিত্র করে থাকেন। এখন আল্লাহকে যদি বলেন আল্লাহ আপনি পবিত্র কিভাবে করেন, তো আল্লাহ নিজেই বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমি একজন নবী পাঠাইছি, আমি একজন রাসূল পাঠাইছি, তাকেই দায়িত্ব দিয়ে দিয়েছি আপনি আমার বান্দাদের ঈমানদার প্রত্যেকের আপনি যাবতীয় আত্মিক ত্রুটির ইসলাহ তাজকিয়া আপনি করায় দিবেন। আল্লাহ যেন বলছে আমার বন্ধুকে যা যা বলার সব আমি বলে দিছি, আমার বন্ধুই এবার বাকি তার উম্মতের ইসলাহ করাবেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাহ করাইছেন, এবার সাহাবায়ে কেরাম নবীর থেকে বুঝে নিছেন, সাহাবারা এবার তাবিঈদের ইসলাহ করছেন, তাবিঈরা তাদের পরবর্তীদের ইসলাহ করছেন। অতএব এভাবেই মহান আল্লাহ তাআলার এই নিজাম আগের থেকে চলমান ছিল, এখনো আছে, ইসরাফিলের ফু পর্যন্ত এভাবেই চলবে। নিজে হবে না, একা একা ভালো হইয়া চলবেন, পারতেন না, একা পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে পর্যন্ত বলছে একা চলো না, একা চললে শয়তান তোমারে ঘিরে ধরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচ্ছিন্ন ছাগল বকরি তার পাল থেকে যেটা বিচ্ছিন্ন হয়, বাঘ সেটাকেই ছোবল মারে, আক্রমণ করে। অতএব আলহামদুলিল্লাহ আমি হেদায়েতুল উম্মাহ, উম্মতের হেদায়েতের ফিকির, মানুষের আখিরাতের ফিকির, এই ফিকিরে ওলামায়ে কেরাম, অল্প কিছু নওজোয়ান ওলামায়ে কেরামের আলহামদুলিল্লাহ এই ফিকির, এই মেহনত, আপনাদের কাছে অনুরোধ আপনারা ওনাদের এই আন্তরিক প্রচেষ্টায় আপনারা শরীক থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকেই মাদ্রাসার অনেক তালেবে ইলম আছেন দোস্ত, আপনারা আমরা বুঝি যে মাদ্রাসা এখন এই মুহূর্তে বন্ধ, এই কারণে আছেন। তালেবে ইলম ভাইদের কাছে অনুরোধ, নিজের সংশোধন, নিজের ইসলাহ, নিজের উস্তাদ আল্লাহওয়ালা মুখলিস মুত্তাকির সান্নিধ্য, এটা জরুরি, এটা জরুরি ভাই, এটা জরুরি। কোনোভাবেই এই সমাজের লক্ষ কোটি তালেবে ইলম আমাদের যারা আছেন দোস্ত, আমি অনুরোধ করি চারিদিকে তোমার আত্মীয় স্বজন, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, যত রকমের স্বজন তোমার বয়সী, প্রত্যেকের হাতে হাতেও যদি একটা বড় মোবাইল থাকে আর রং তামাশার ফুর্তি করে, তুমি এর মাঝখানে দাঁড়াইয়াও তুমি একা ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে মানি, আমি নাফরমানি করব না, আমি ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন শিখব, মানুষকে আল্লাহর কথা বলেই বেড়াবো ইনশাআল্লাহ। মোবাইলের আসক্ত নওজোয়ান তোমারে দিয়ে পৃথিবীর কোনো কাম হবে না। সর্বোচ্চ ফ্যাট, সর্বোচ্চ দুইটা চাহিদা, পেটের চাহিদার লজ্জাস্থানের চাহিদা, এই দুই চাহিদা হয়তো তোমার জীবনে পূরণ হইতে পারে, কিন্তু দেশ জাতি পৃথিবী উম্মতের ফিকির মোবাইলে আসক্ত কারো দিয়ে হবে না। এই বেয়াদব, তোমার লজ্জা লাগে না বেটা? এতগুলো মানুষের সামনে, আলেম ওলামার সামনে, ওর মতো মোবাইলে ভিডিও করতেছে, দাঁড়ায় চালাক মনে করে। হ্যাঁ, দুর্ভাগা এমন অসংখ্য ছেলে যাদের কপালে শক্ত করে ধরে রাখবে এমন একজন মজবুত মা জোটে নাই, বাবা জোটে নাই। এক মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য একজন মজবুত অভিভাবক জোটে না, যার কারণে 14 বছর বয়স, 16 বছর বয়স, মাত্র 16 বছর উঠতি বয়স, টিনেজ কিশোর, মাত্র ছোট, আহা, এই 14 বছরের নাফরমান এত বড় নাফরমান যে খোদার 365 দিনের এক বছরে একদিনও ফজরের নামাজ একদিনও পড়ে নাই। হায় বদনসিব, তোর কপালে থুতু, থুতু তোর কপাল, দুর্ভাগ্য তোর কপাল। এমন একজন মা জুটলো না, এমন একজন বাবা জুটলো না
এত কম বয়সে 365 দিন নাফরমান, আল্লাহকে কোনোদিন ফজরের সেজদা দেয় না। আহা, কে তার মা, কে তার বাবা, কই তার অভিভাবক, তার আখিরাত কোথায়? বলেন চাচা। আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, মসজিদে বসে আমার যখন বিবাহ করেছি, আমার প্রথম যে 2টা ছেলে মেয়ে হয়েছে, তখনও আমার মা আমার ফজরের নামাজের জন্য নিয়মিত আমাদেরকে ঘন্টা পিটাইয়া স্কুলের যে বেল ফিটে এরকম রোমে রোমে আমরা 5 ভাই 3 বোনকে মা আমার ফজরের নামাজের জন্য উঠাইতেন। মা আজীবন যতক্ষণ পর্যন্ত দরজা না খুলছে, বাইরে না হইছে, অতক্ষণে টুং 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 করে বেল ফিটতো মা। কত সময় মারে বলতাম, মা উঠছি, আপনি বেল ফিডন বন্ধ করেন। উঠে লাইছি মা, মা কইতো না ফুত, শোয়ার থেকে উঠে লাইছি কইলে হইতো না, উঠো, দরজা খোলো, লাইট ধরাও, বাইর অজুর জন্য বাইর হইতাম। তারপরে মা থামছে। আজও মায়ের বয়স 75 হবে, 70 মতো হবে, এখনো এই বয়সে বৃদ্ধা মা আছে। আমার আব্বা নাই, মা আছে, বয়স্ক মানুষ এখনো। আমি বহু মাহফিলে এটা বলছি, আজও আমার মা আমার ঘরে কথা হইলে জিগায়। এই 2 কথা তো আমারে জিগায়, ফুত নমাজ শুনি, এটা জিগায় বই মা। আর ফুত চাইও তুমি কত আনে ওয়াজ করো, মায়ের কথা মতো কয়, মানুষের লগে টাকা পয়সা লইয়া ঝামেলা করো না। শতবার বলছে মা আমার, হাজার বার কইছে, বহুবার কইছে এই কথা মা। ফুত চাইও মানুষের লগে টাকা পয়সা লইয়া ঝামেলা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সব মাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সব বাবাকে মাফ করে দেন। দুর্ভাগ্য ওই সন্তান 24 ঘন্টা যে মোবাইল নিয়েই ব্যস্ত, কার মতো চুল রাখছে জানে না, কার মতো পোশাক পরছে জানে না, সারাদিন কোথায় কাটায় জানে না, হাসে কেন জানে না, কাঁদে কেন জানে না, কেন আড্ডা দিতেছে তাও জানে না, এত নারী এত নর্তকী মোবাইলে কেন দেখতেছে তাও জানে না। কিছুই জানে না সে। আহা, আফসোসের বিষয়। আমার পেরেশানি এটা, দিবা নিশি পেরেশানি করি মুসলমানের এই কিশোর, মুসলমানের এই নওজোয়ান, আমাদের এই সন্তান এত কম বয়সে এভাবে আল্লাহ ভুলে গেল কেন? এত বড় কলিজা, এত বড় শক্ত পাষাণ হৃদয় হইল কেমনে যে 24 ঘন্টায় এইভাবে সপ্তাহ গেছে, একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত কম বয়সী মুসলমান এত বড় গাদ্দার হইল কেমনে? এত বড় গাদ্দার হইল কেমনে? আপনারা ভাবেন, আপনারা ভাবেন, আপনারা ভাবেন। যেখানে এজন্য মানুষকে আল্লাহর কথা বলার কোনো আয়োজন হয়, বাকিদের উচিত ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে, আন্তরিকভাবে উৎসাহিত করা। কারণ মানুষের জীবনের পরিবর্তন, বৈশ্বিক দুনিয়ার আসবাবের, প্রযুক্তির আসবাবের, উপকরণের যত সংস্কারই হোক, খোদার কসম আত্মার সংস্করণ ব্যতীত, আত্মার সংশোধন ব্যতীত, হৃদয়ের বিশুদ্ধতার পবিত্রতা ব্যতীত বাহ্যিক পৃথিবী পুরাটাও যদি মেশিন বানায় ফেলে, তারপরও মানুষের জীবনের নিরাপত্তা আসবে না, আসবে না, সুখ আর শান্তি আসবে না, শান্তি আসবে না। এইখানে আমি পড়ছি এই আয়াত, আল্লাহ তাআলা বলছে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার বান্দাগণ, সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমার সমস্ত ইবাদতের দিকে তুবু মানে ফিরে আসো, গুনাহগুলো ছেড়ে দাও, ইবাদতে অভ্যস্ত হও। আল্লাহ বলেন, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি 2টা ওয়াদা দিলাম। এক, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, হায়াত যতক্ষণ দুনিয়ায় আছো আমি আল্লাহ ওয়াদা দিলাম উত্তম দুনিয়ার যাবতীয় উপকরণ, সবচেয়ে ভালো, সবচেয়ে পবিত্র, সবচেয়ে হালাল, সবচেয়ে বৈধ যেটা, সেটা আমি তোমাকে দিয়ে দেব। শুধু বাদ কতটি না, হালাল, হালাল পবিত্র।
মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, মৃত্যু পর্যন্ত, হায়াত যতক্ষণ আছে ততক্ষণ। এক তো হইলো ভাত খায়, এক তো হইলো টাকা আছে, আরেক তো হইলো হালাল। পার্থক্য আছে কিনা বলেন? কথা বুঝেন? কালারে না এক। সুদের টাকা তো 100 টাকা যেই কালার, পরিশ্রমের টাকা 100 টাকাও এই একই কালার, কালারে না এক, কিন্তু আসমানে হিসাব তো ভিন্ন। আসমানে হিসাব তো ভিন্ন। কোরবানি তো দিছে জমিনে অনেকেই, পশু তো জবাই হইছে লাখে লাখ, সিদ্ধ হইছে, গোস্ত হইছে, রুডি হইছে, শেষ পর্যন্ত বাথরুমেও জমা হইছে সব, যে যা খাইছে। কিন্তু প্রশ্ন হলো আরশে পৌঁছে কয়টা? আসমানে পৌঁছেছে কয়টা? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি হয়েছে মাত্র 2টা। প্রথম উদ্বোধনী কোরবানি হয়েছে কয়টা বলেন না? তো প্রথম কোরবানির দিন, যেদিন কোরবানি হয়েছে মাত্র 2টা, সেদিনই একটা বাদ পড়ে গেছে। প্রথম কোরবানির দিন প্রথম বলে 1 উইকেট নাই। হ্যাঁ, পয়লা বলে উইকেট গেছে। প্রথম দিনেই 2টাই কোরবানি হয়েছিল হাবিল কাবিলের, এর মধ্যে একটা কি হয়ে গেছে? বাদ পড়ে গেছে। তাহলে মাত্র 2টা কোরবানির থেকেই যদি একটা বাদ পড়ে যায়, তাহলে প্রতি বছর আমাদের ওই লক্ষ কোটি কোরবানির থেকে কি বাদ পড়ে? থাকে। এখন বাদ পড়ে কোনটা, থাকে কোনটা, টিকে কোনটা, এটার ভিত্তি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি কবুল হবে তার, আল্লাহ সেদিনই বলে দিছে, তাকওয়া থাকবে যার। কি থাকবে যার? গুনাহমুক্ত। গুনাহমুক্ত। তাকওয়া শব্দের মূল অর্থ হলো গুনাহমুক্ত হওয়া। কি হওয়া বলেন না? গুনাহমুক্ত সম্পদ, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত পরিবেশ। 3 জিনিস। সম্পদ হইতে হবে গুনাহমুক্ত। সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, 2 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা। মাল এটা হচ্ছে সারা বছর ব্যবসা করে, প্রত্যেকদিন মিছা কথা কয়, তে হের টাকা হালাল কই? হ্যাঁ, প্রত্যেকদিন ওজনে কম দেয়। হ্যাঁ, যেই মালটাই বেচে এটা 6 নম্বর, হেতে কয় 1 নম্বর। মাল এটা তার বাড়িত বানাইছে, কয় জাফানি। কাঁচা মিথ্যা কথা, আমাদের দেশে একটা কথা কয় কাঁচা মৃত্যু, মানে করে ডাহা মিথ্যা কথা। এটা হারাম না? কথা বলেন না কেন? তো লা ইয়াহিল্লু মালু মরিইম মুসলিমিন ইল্লা বিতিয়্যিবি নাফসি। কোন মানুষের দিলের খুশি ছাড়া যদি কেউ কিছু নেয়, সেটা হালাল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাইলে গুনাহমুক্ত সম্পদ, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। কোরবানি করতে নাড়ছেন আপনি? গতকাল ফজরের নামাজ পড়ছিলেন? আজকের ফজরের নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? 10টা বাজে আড্ডি কুটা শুরু করছে, গোশত কুটা শুরু করছে। জোহরের নামাজও পড়লো না, আসরের নামাজও পড়লো না, মাগরিবের নামাজও পড়লো না, নাফরমান। হে কোরবানি করে আল্লাহর জন্য। হ্যাঁ, আমরা চিরা খাই, আমরা বুঝি না। আপনি আল্লাহর জন্য কোরবানি দিছেন, আমরা ব্যাককল সব। আল্লাহর জন্য কোরবানি এটা। কথা বলেন না কেন? জোহরের নামাজ যে পড়লো না, তুমি আল্লাহর জন্য কোরবানি দিছো। আসরের নামাজ যে পড়লা না, তুমি নাফরমান, আল্লাহর জন্য কোরবানি দিছো। হ্যাঁ, কোরবানির প্রাণী জবাই করার সময় যেখানে গোশত কুটতেছে, ওই বেড়ি দাঁড়ায় রয়েছে, এবড়ি দেবর, এবড়া বাসুর, এবড়ি মিল্লা গোশত বাগ করে। এটা গুনাহমুক্ত পরিবেশ। তো কি কোরবানি এটা? ডেকসেট চলতে আছে, গানের তালে তালে গোশত করে। হ্যাঁ, রুডির তালে তালে নাটক দেখে। সারাদিন ব্যস্ততার কারণে দেখতে পারছে না, মাগরিবের পরে রুটি, গোশত আর টেলিভিশন এক লগে লইয়া বসে। কি মিথ্যা বললাম? কথা বলেন না। এটা কি কোরবানি? আল্লাহর জন্য এটা হইল? এই জন্য গুনাহমুক্ত সম্পদ, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশ। তাকওয়া লাগবে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া লাগবে, তাকওয়া।
চলেন ভাই আমরা সবাই ভাবতে শিখি। এ যে কয়জন ছেলে পেলে আসো, কিশোর ভাই, নওজোয়ান ভাই, দোস্ত আমার, গরমে আমরা কষ্ট পাচ্ছেন আমি বুঝি, আপনারও লাগে। গরমে লাগলে কিচ্ছু হবে না। কোরআনে আল্লাহ তাআলা সান্ত্বনা দিছে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। বান্দা মনে রেখো, বান্দা দুনিয়ার এই গরমের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি গরম। জাহান্নামের আগুন অনেক বেশি গরম। যেন আল্লাহর কাছে বলতে পারি, মাওলা এটুকু সামান্য গরম সয়েছি, জাহান্নামের আগুনের গরম আপনি মাফ করে দিয়ে, আপনার জন্যই ঘাম জড়াইছি মাওলা, আপনার জন্যই ঘাম জড়াইছি। আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। এজন্য আমি একটু লম্বা করে ওনাদের এই ইসলাহি মাহফিল দেখা আমি একটু লম্বা করে কথাটা বুঝাইলাম যে ইসলাহ জরুরি, আমাদের জীবনের সংশোধন প্রত্যেকের, জওয়ান বুড়ো। আরে ভাই বসো, ভাই বসো, বসো আব্বা বসো। ঠিক আছে বুঝছি, বদেন আসতে এনো। হ্যাঁ ঠিক আছে বসো। তো ইসলাম আমাদের জরুরি। কোরআনুল কারীমের মধ্যে এই সূরা, আমি যেই সূরা থেকে আয়াত পড়ছি, এই সূরার মধ্যে আছে আশ্চর্য সুন্দর আয়াত, আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, এখানে আছে 117 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 12 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ, যেই সূরার আয়াত আমি পড়ছিলাম আর কি শুরুতে। আমি তরজমাটা শোনাবো, এক অংশ শুনায়ে ফেলছি তরজমা। এখানে একটা আয়াত আছে, ওয়ামা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনার আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা দিলাম আপনার কাছে, যেই অঞ্চলের অধিবাসীগণ ইসলাহ করতে থাকে, নিজেদের সংশোধনের ফিকির রাখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওই সম্প্রদায়, ওই জাতিকে আমি ধ্বংস করব না। আপনার ওয়াদা দিলাম, জান যদি কি জারি থাকে, ইসলাম, ভুল হবে, গুনাহ হবে, হোঁচট খাবেই, আবার ঘুরে দাঁড়াইতে হবে। মানে আপনাদের আমরা গুনাহ হবে না এটা না, গুনাহ হবে। এক হলো গুনাহ হওয়া, আরেক হলো গুনাহ করা, এক কথা না। এক হলো পিছলা খাওয়া, আরেক হলো পেকের মধ্যে হুটতে থাও, এত উড়ে না, এইতে উড়ে না, বুঝেন না কথা? তাহলে এইটা তো না, পিছলা তো খাবেই মানুষ, আবার ঘুরে দাঁড়াবে, গুনাহ তো হবেই, পাপ তো হবেই আমার আপনারও, কিন্তু আবার ঘুরে দাঁড়াইতে হবে। এই ঘুরে দাঁড়ানোর নামই দুইটা, ইস্তেগফার এবং তাওবা। ঘুরে দাঁড়ানোর নাম কি বলেন না? যখনই গুনাহ হবে তখনই ইস্তেগফার এবং তাওবা, ইস্তেগফার এবং তাওবা। অর্থাৎ এক নাম্বার হলো যা হলো তার জন্য ক্ষমা প্রার্থনা করা, মাগফিরাত চাওয়া। দুই নাম্বার হলো পুনরায় মজবুতির সাথে ইবাদতে লেগে যাও। ইস্তেগফার হলো পিছনের গুনাহ ক্ষমা চাওয়া, তাওবা হলো নতুন উদ্যমে ইবাদতে লেগে যাও। এটা হলো হাকিকত। ইস্তেগফার এবং তাওবা তিন জিনিস একত্র হলে ইস্তেগফার এবং তাওবা পূর্ণ হয়। এক, পিছনে যা গুনাহ হয়েছে ছেড়ে দেওয়া। দুই, আর করবে না এ কথার দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। তিন, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও, মাফ চাও। এই জন্য আমরা কিতাবে স্পষ্ট তাফসিরে আছে, বুজুর্গানে দ্বীন বলছে, যে ব্যক্তি মূলত গুনাহ থেকে ফিরে নাই এবং ফিরবার কোনো চেষ্টাও তার মধ্যে নাই, অথচ মুখে সে বলতেছে আস্তাগফিরুল্লাহ, মুখে সে বলতেছে তওবা তওবা, মুখে সে বলতেছে আতুবু ইলাইহি, বুজুর্গানে দ্বীন বলেন তাওবাতুল কাজ্জাবিন, এটা মিথ্যাবাদীর তওবা, মিথ্যাবাদীর তওবা। তুই মিথ্যুক বেটা, তুই বাটপার বেটা, বাট। হে পকেটে বিড়ি মেস দুনুটা পকেটে, এইতে মুনাজাতের মধ্যে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলে
হুজুরের লগে ডোলে, আর ওই ওইনে গেলে আপনি বিড়িটা ধরে, বুঝেন না? এখানে মাত্র কইয়া গেল আসরের মুনাজাতের মধ্যে আস্তাগফিরুল্লাহ, দুইকেই নাইমেই প্রথমটাই টেলিভিশনের সামনে চা দোকানে গিয়া প্রথম তাকাইয়ে কিও আর বালা কিছু নাই, আর বালা কিছু না, মানে এর থেকে নিকৃষ্ট নাচ আরো জঘন্য আরো কিছু আসেনি, এটা দে, এরম নাচ তো আমরা বাড়িতে দেখি, এটা দে, আরো মারাত্মকটা দে, নাউজুবিল্লাহ। এটা ইস্তেগফার, এটা তওবা, এটা আসলে গুনাহ মাফ চাওয়া? তাহলে এই আয়াতগুলো এবার শুনেন তরজমা, তাইলেই আমার কথা শেষ। সূরা হুদ, আমি যেই সূরাটা পড়েছিলাম 11 নম্বর সূরা, 11 নম্বর পারায় শুরু হয়েছে, 12 নম্বর পারায় গিয়া শেষ হয়েছে। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুদ। একজন নবীর নাম হুদ, একজন কিসের নাম? নবীর নাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মজবুত দেহ, সবচেয়ে দীর্ঘ দেহ, মজবুত দেহ বিশিষ্ট মানুষ বানাইছেন যেই জাতি, এই জাতি ছিল এই নবীর জাতি, কওমে আদ, আদ জাতি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আল্লাহ বলেন জমিনে পৃথিবীতে আমি তাদের মতো কোনো মানুষ আর কখনো বানাই নাই, এই আদ জাতির মতো। এরকম একটি মজবুত, লম্বা, দীর্ঘদেহী, সুঠাম, অত্যন্ত শক্তিশালী একটা জাতি ছিল আদ জাতি। আল্লাহ তাআলা যাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, তো ওই জাতির নবীর নাম ছিল কি? হুদ আলাইহিস সালাম। ওই নবীর নামে হচ্ছে এই সূরাটা। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তন্মধ্যে 5 জন নবীর অনুসারীদের ব্যাপারে কোরআনে সবচেয়ে বেশি বর্ণনা আছে, যেই 5 জন নবীর অনুসারীদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক আযাব নাফরমানির কারণে দিয়েছেন, সেরকম নবীর হলো 5 জন। কয়জন? নূহ আলাইহিস সালাম একজন, হুদ আলাইহিস সালাম দ্বিতীয় জন, সালেহ, কওমে সামুদের যিনি নবী ছিলেন সালেহ আলাইহিস সালাম তৃতীয় জন, লূত আলাইহিস সালাম চতুর্থ জন, শুআয়ব আলাইহিস সালাম পঞ্চম জন। এই 5টি জাতি, ও কারেন্ট চলে যাক, অসুবিধা হচ্ছে দাও, আপনি ওয়াজ শেষ হোক। আগেই তো সিদ্ধান্ত হয়েছে যে গরমে অসুবিধা হইব না, তো আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি সবসময় বলতেন, ওনারে যদি কেউ বলতো যে হযরত আমি এই গুনাহ করি সেই গুনাহ করি, আপনি আমারে কি করতাম একটা বুদ্ধি কর, হযরত সবসময় আগে বলতেন এটা ছেড়ে দিবা, এটা ছেড়ে দিবা। কি বুঝেন নাই কথাটা? তো এখন উনি বলতেন মনে রেখো এটাই প্রেসক্রিপশন, অর্থাৎ কোনো মানুষ যে সুস্থ স্বাভাবিক মানুষ কাকে বলে? তাকেই বলে যে করতেও পারে ছাড়তেও পারে, আর নাই তো সে মাজুর। বুঝেন না? আমার এই হাত এটা, আমি সুস্থ আলহামদুলিল্লাহ এখন, ফলে আমি হাত এটা উঠাইতেও পারি নামাইতেও পারি, হাত এটা আমরা নাড়াইতেও পারি স্থিরও রাখতে পারি। কিন্তু যদি এমন হয় যে হাত এটা শুধু সারাক্ষণ নড়ে, কোনোভাবেই এটা থামে না, আমি থামাইতে পারছি না, তাইলে এটা কি সুস্থ না অসুস্থ? মাজুর এলো, ঠিক না? তাইলে নিয়ম হলো এটাই যে করতে পারে সে ছাড়তেও পারে, এটাই সুস্থতার লক্ষণ, এটাই। অতএব তুমি গুনাহ যেহেতু করতে পারছো, তাহলে এটাই প্রমাণ করে তুমি ছাড়তেও পারবা। বুঝেন না কথাটা? আর আপনি যদি মাজুর তো নামনে যে হুজুর আমার কথাই এই সিস্টেম যে আমি বাইরে ওই মিশা কথা, বুঝেন নাই কথাটা? আমি কথা এই সারা
আগ করলেই আমি মিছা কথা কই। আমি বহুত চেষ্টা করে চাইছি হুজুর, কিন্তু আমার মিছা কথা ছাড়া কোনো কথাই বাইর হয় না। এমন এটা না যে ইচ্ছা করলে মুখ খুলে সে বন্ধও করতে পারে। তাহলে অতএব যে গুনাহ করে সে গুনাহ ছাড়তেও পারে। অতএব সমাধান এটাই, চিকিৎসা এটাই। আমনে করবেন সুদ, কিস্তি, বাটপারি, জিনা, ব্যভিচার, মদ, নাটক, আর আমনে আমার বলে আমি কি করতাম, তা আমি আপনার শুধু ফু দিতাম, বুঝলেন না? আমি আপনার ফু দিলাম, আপনার সাথে সাথে আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই হয়ে গেলেন। এটা এরকম না। তো ঠিক এটার অর্থ হইলো, এটা বলতে চাচ্ছি যে গরমের এই বিষয়টাও আপনার কাছে যদি আপনি একটু বিকল্প বিপরীতটা ভাবেন যে গরম আমার জন্য কোনো বিষয় না, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য এটা সম্ভব। এটা সম্ভব কিনা বলে? হ্যাঁ, আপনি বড় দিকে তাকান, বড় দিকে তাকান, যে জাহান্নামের আগুন এর চাইতে বেশি গরম, জাহান্নামের আগুন এর চাইতে বেশি গরম। যদি এটা কেউ ভাবতে পারে কলিজায়, তো এই গরম তার জন্য কোনো কষ্টকর হবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো এই পাঁচজন নবী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু সূরার মধ্যে এই পাঁচজন, অন্যান্য নবীদের কাহিনী তো আছেই, এই পাঁচজন নবীর কাহিনী এবং তাদের কওমকে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিছে, একেবারে শেষ করে দিছে পুরা। যে কয়েকজন ঈমানদার অল্প অল্প ছিল ওদেরকে বাদ দিয়ে বাকি পুরা জাতি, ছোট বড়, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া একসাথে শেষ করে দিছে। যে কয়টা জাতিকে, এর মধ্যে এই পাঁচটা জাতি। কথা বুঝছেন কিনা? নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। আকপিস হইতে পারে সিরিয়াল, এটার কোনো সমস্যা নেই। মানে এই পাঁচজন, এই পাঁচজন নবীর কাহিনী। আর অতিরিক্ত কম বেশি আযাবের কথা অন্যান্য জাতি, ব্যক্তি, কওমকেও আছে, সেগুলো বর্ণনা আছে। যেমন ফেরাউনের শাস্তি কোরআনে আছে, নমরুদের শাস্তির কথা কোরআনে আছে, কারুনের শাস্তির কথা কোরআনে কি আছে, সেগুলো আছে। তো এই পাঁচটা জাতি যাদের পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে একেবারে শেষ করে দিছে, এই পাঁচটা জাতির ঘটনা বলি। পাপ, নবীদের তাদেরকে ফেরানোর জন্য চেষ্টা এবং সর্বশেষ আল্লাহর চূড়ান্ত আযাব, এই ঘটনাগুলো, এই কথাগুলো সবচেয়ে বেশি বিস্তারিত বিশদভাবে যে সূরাতে বর্ণনা হয়েছে, এটা এই সূরা, সূরা হুদ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি বিস্তারিত ধ্বংসপ্রাপ্ত, আল্লাহর আযাবে ধ্বংসপ্রাপ্ত জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা আছে কোন সূরায়? সূরা হুদে। এজন্য এই সূরা নাজিল হওয়ার কিছুদিন পর, এই সূরা পূর্ণ যখন নাজিল শেষ হলো, কিছুদিন পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে সর্বপ্রথম একটা বা দুইটা দাড়ি পাইকা গেছে, সাদা হয়ে গেছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল, দাড়ির চুল তো সাদা হয়ে গেল, দুইটা তিনটা। এই প্রথম দেখছে সাহাবী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর সিদ্দিককে, শাইয়াবাতনি হুদ, আবু বকর বিশ্বাস করো, সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদ আমাকে কি বানায় ফেলছে? আরো riwayat আছে, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা আশ-শামসু কুব্বিরাত। আবার কোথাও আছে ওয়া শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা। সূরা হুদ এবং অন্য যেই সূরাগুলোতে পূর্ববর্তী নাফরমান জাতির আযাবের বর্ণনা আছে, ওই আযাবের ভয় না জানি আমার উম্মত যদি আবারও ওই পাপে লিপ্ত হয়, আমার উম্মতের কি হবে। খোদার কসম নবী বলছে, আবু বকর এই ভয় আর এই পেরেশানি আমারে বুড়া বানায় ফেলছে, আমারে বুড়া বানায় ফেলছে। আহা, আমার জাতীয় যদি, আমার কওম, আমার উম্মত যদি নূহের মতো, তার জাতির মতো নাফরমানি করে, আমার উম্মতের কি হবে? হুদের জাতির মতো, শুআইবের জাতির মতো,
সালেহের জাতির মতো, লূতের জাতির মতো যদি পাপ শুরু করে আমার উম্মতের কি হবে? এই ভয়, এই অস্থিরতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে। এজন্য এক মুসলমান হিসাবে আমাদের জন্য এটা জরুরি বুঝা, ভাইয়া এই পৃথিবীতে আল্লাহ তাআলা সেই নূহ আলাইহিস সালামের জামানা থেকে আবহমান কাল আল্লাহ তাআলা এই নমুনা এই পৃথিবীতে বারবার দেখাইছেন যে বান্দা, একটা জরুরি কথা এই আপনারা সবাই মনে রাখেন, আল্লাহ তাআলার চূড়ান্ত প্রত্যেকের পৃথক পৃথক বিচার, শান্তি এবং শাস্তি, জান্নাত কিংবা জাহান্নাম, প্রত্যেকের আলাদা আলাদা, একজন একজন, এটা আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা দেবেন হাসরের মাঠে। এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকে শাস্তি দেয় না, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক জালেমকে শাস্তি দেয় না, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক অপরাধীকে শাস্তি দেয় না। কিন্তু কসম আল্লাহ, এটা মনে রাখতে হবে, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক পাপীকে ছেড়েও দেয় না, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক জালেমকে ছেড়েও দেয় না, দুনিয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক অপরাধীকে ছেড়েও দেয়। সবাইকে শাস্তি দেয় না, সবাইকে ছেড়েও দেয়, ছেড়েও দেয়। একই পাপে অনেক পাপী স্বাভাবিক মৃত্যু হয়েছে, একই পাপে অনেক পাপী দুনিয়াতেই আযাবের শিকার হয়েছে। এখন দুনিয়াতেই বাঁচা যাবে কে, আর শাস্তির মুখোমুখি হবে কে, এই নিশ্চয়তা তো আমার কাছে আপনার কাছে নাই, আছে? অতএব আল্লাহর নাফরমানি থেকে স্বাভাবিক কমন সেন্স, স্বাভাবিক যুক্তিতেই আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা দুনিয়াতেও এজন্য জরুরি যে যদি আমার উপরে আযাব আসে, ওর উপরে আসে নাই বুঝলাম, ওর উপরে আসে নাই, এই রাস্তাই তো সেই রাস্তা। মনে করেন যেই রাস্তাতে দিনের পর দিন শত শত গাড়ি নিরাপদেই গন্তব্যে যায়, এটা অ্যাক্সিডেন্ট করলো কার? এটাই তো সেই ফেরি, যেই ফেরিতে শত শত গাড়ি পার হইল, এই বাসিটা ফিরে গেল। এটাই তো সেই রাস্তা, যেই রাস্তাতে লক্ষ লক্ষ শত শত মোটরসাইকেল পার হয়ে গেল, এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলো কার? বলে তাইলে বুঝা গেল, এই জোয়ান ভাই, আজ বাইচা গেছো, কাল বাইচা গেছো, এই কথা ভেবে দুনিয়াতে তুমি প্রতিদিন বেঁচে যাবে, এটা ঠিক না। এই মিথ্যা, এই নাটক, সিনেমা, মোবাইলের এই নর্তকী দেখা, আহা আমাদের এই সন্তানদের, আমাদের এই বোনদের নাফরমানি জিন্দেগি, একে তো আমরা কেউই আল্লাহর আযাব থেকে নিরাপদ না, দ্বিতীয়ত সামষ্টিকভাবেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদা যখনই পাপের সীমা অতিক্রম করে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এখানে তাফসীরে একটা আশ্চর্য সুন্দর কথা আছে, দুনিয়াতে অসংখ্য নিয়ামত আছে, আল্লাহ সকলকেই দেয়, দুনিয়াতে অসংখ্য আযাব আছে, আল্লাহ সকলকেই দেয়। এটা দুনিয়াবি নিজাম। আর আখিরাতের নিজাম ফারদান ফারদান, একজন একজন, একজন একজন। অর্থাৎ আপনি একজন শান্তি সুখের উপযুক্ত, তা আপনি এর সুখ দিবে, উনি আযাবের তো ওনারে আযাব। এই বাড়ির সবাই এমনি হিসাব না, এই গ্রামের সবাই আখিরাতের হিসাব কি না, এমনি না, ফারদান ফারদান, একজন একজন, একজন একজন। কিন্তু দুনিয়াতে সুখ আসলে সবাই সুখ পায়, দুঃখ এবং মুসিবত আযাব আসলে সবাই আযাব, সবাই আযাব। এই জন্য দুনিয়াতে গুনাহ থেকে বাঁচা, নাফরমানির থেকে বাঁচা, অন্যকে বাঁচানোর চেষ্টা করা, এটা নিজের প্রয়োজনেই দরকার, নিজের প্রয়োজনে, নিজের পরিবার, নিজের জীবনের প্রয়োজন। আমরা গত কয়দিন চিল্লাইছি, প্রত্যেক দিন বলছি যে 8 বছরের যেই কন্যা ধর্ষিতা হলো, 8 বছরের যেই কন্যা 2 টুকরা হয়ে গেল, এটা দোস্ত একটি মেয়ের ঘটনা না, একটি জাতির অধপতন, একটি দেশের অধপতন, একটি সম্প্রদায়ের অধপতন।
আজকে আমাদের সমস্ত কিশোর যুবক নওজোয়ান যে পরিমাণ মোবাইলে আসক্ত, সমস্ত মোবাইলে আসক্তের একটাই আসক্তি, নারীতে আসক্ত। এক হলো প্রয়োজন, আরেক হলো আসক্ত। এই শব্দের মধ্যে ব্যবধান আছে। বড় মোবাইল প্রয়োজন, আমি বলি হাজারো অফিসিয়াল কাজ, চাকরির কাজ, ব্যবসার কাজ, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ এর দরকার আছে, কিন্তু দরকার তো দরকার, খানা তো আমার দরকার, কিন্তু সারাদিন বাত লইয়া কেউ বইয়া থাকে না। বাথরুম তো আমার দরকার, কিন্তু সারাদিন কেউ বাথরুমের কমোটে বসে থাকে না। তাহলে বড় মোবাইল আমার দরকার, তো সেটা তো শুধু দরকারের সময় দরকার, কিন্তু 24 ঘন্টা প্রয়োজন অপ্রয়োজন বেদরকার, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারা দিন সারা রাত যারা মোবাইল চালায় এর একটাই মূল কারণ, নারীতে আসক্ত। আর কোনো কারণ না, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নেই। যার কারণে চুল দেখলে, চেহারা দেখলে, চলন বলন দেখলে বোঝা যায় নারীর আসক্ত। নারীর আসক্ত নাফরমানের চুল, চেহারা, লিবাস, পোশাক, জিন্দিগিটাই এলোমেলো, জীবনটাই এলোমেলো। কিচ্ছু নাই, আগাও নাই, গোড়াও নাই, পূবও নাই, পশ্চিমও নাই, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে ভাই দয়া করে এটা বোঝা উচিত আমাদের, জি দয়া করে আমাদের এটা বোঝা উচিত, আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই পুরা কথাটা অক্ষরে অক্ষরে তাফসীর করা মাকসাদ না, এই একটা কথা শুধু বলা যে কোরআনুল কারীমের মধ্যে এই সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নাফরমান পাপী জাতির ঘটনা উল্লেখ করছেন, যেই ভয় নবীজি পর্যন্ত কাঁপতে থাকছেন, চুল দাড়ি সাদা হয়ে গেছে বলছেন। তো বুঝা গেল খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা চিন্তিত ছিলেন যে হায় আমার উম্মত যদি পাপ আর নাফরমানিতে লিপ্ত হয় কি হবে তাদের। অতএব আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, এইখানে শুধু এই কথাটাই বলার জন্য যে আল্লাহ তাআলা বলেন, বান্দা সামনে আমি নাফরমান জাতির ঘটনা উল্লেখ করব, কিন্তু শুরুতেই আল্লাহ বলে দিছে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এটাই মূল কথা। আল্লাহ তাআলা বললেন সামনে তোমরা পাপীর ঘটনাবলী শুনবা, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে আগেই বলে রাখি তোমরা প্রত্যেকে নিজ নিজ গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করো আর ইবাদত আর আমলের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসো। আমি দুনিয়াও ভালো রাখবো, ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু, এবং আমি আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা পরকালে তার প্রত্যেকটা কল্যাণকর কাজের সর্বোত্তম বিনিময় দেব, সর্বোত্তম বিনিময় দেব। তাহলে আজকে ঈদ পরবর্তী আপনাদের কাছে আমার এই কথা, আপনারা প্রত্যেকেই কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, দুই কথা আপনারা বুঝলেন। এক, আমাদের প্রত্যেকের আত্মসংশোধন জরুরি, জরুরি কিনা বলেন? ইসলাহ আমাদের জরুরি কিনা? অতএব এই ইসলাহি মাহফিল, এই হিদায়াতুল উম্মাহ পরিষদ এটা টিকে থাকা উচিত। বলেন টিকে থাকা উচিত কিনা? আমাদের একে সহযোগিতা করা উচিত কিনা বলেন? আর দ্বিতীয় হলো আমাদের প্রত্যেককে এটা মনে রাখতে হবে, গুনাহ এবং পাপ দুনিয়াতেও আল্লাহর শাস্তির কারণ, আখিরাতেও আল্লাহর কি শাস্তির কারণ। আর দুনিয়াতে সবার উপরে শাস্তি আসে না, কিন্তু সবাইকে ছেড়েও দেওয়া হয় না। তো যারে ছাড়ে দিল না, যারে শাস্তিটা দুনিয়াতে দিল, সে যদি হই আমি, তো বাকিরা বাঁচলে আমার লাভ কি? কথা বোঝেন নাই? যদি সমস্ত মানুষ জাহান্নাম জান্নাতে যায়, আমি একজন শুধু যদি জাহান্নামী হই, তো বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা আমার কি লাভ? তাহলে পৃথিবীর সব মানুষও যদি বেঁচে যায় আর পাপের কারণে যদি আমি আযাবের মুখোমুখি হই, তো বাকিদের বেঁচে যাওয়ার দ্বারা আমার কি লাভ? অতএব আমি আমার স্বার্থে, আমার নিরাপত্তার জন্য দুনিয়া আখিরাতের গুনাহ থেকে বাঁচা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন।